আমার বক্তব্য শুরুতেই প্রথমে আমি দুটো ভিডিও ক্লিপ দেখাচ্ছি। এই দুটো ভিডিও ক্লিপে দেখেন, প্রথমটা হলো 5ই আগস্ট যখন স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায়। ওই দিন সকালে শিক্ষা ভবনের বেশ কিছু কর্মকর্তা কর্মচারী শিক্ষা ভবন বিক্ষোভ মিছিল করেন এবং তারা স্লোগান দেন, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। ডিজি অফিসের কর্মকর্তাদের কাছে সেই ভিডিও ক্লিপ চলে যায়, কিন্তু অদ্যাবধিও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা না হলেও অত্যন্ত আশাবাদী যে গতকাল দেখলাম চ্যানেল 24-এ যে 37 জন শিক্ষা ভবনের কর্মচারীদের বিরুদ্ধে শিক্ষা ভবন ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে এবং তাদের মধ্যে 18 জনকে আগামী 24 জুন শিক্ষা ভবনে তলব করা হয়েছে। এখন আরো দুইটা ছবি দেখেন। দুইটা ছবির মধ্যে দেখেন, একটা ছবি বঙ্গবন্ধুর মাজারে কারা ফুল দিতে শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছে, তারপরে বাসমা শিষ্যের নেতৃবৃন্দ। তার মধ্যে উল্লেখযোগ্য দেখেন ওখানে দাঁড়ানো জালালউদ্দিন সরকার, আরেকজন আব্দুল সালাম সহ অনেকেই আছেন। এই জালালউদ্দিন সরকার হলো গত 15 বছরে মাওশিতে যত রকম দুর্নীতি হয়েছে, বিশেষ করে পদোন্নতির ক্ষেত্রে, সিনিয়র শিক্ষকের ক্ষেত্রে সমস্ত দুর্নীতির এই হুতা ছিলেন এবং নেতৃত্বে ছিলেন এই জালালউদ্দিন সরকার। এখনো ঢাকার মিরপুর স্কুলের একটা সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক। কিভাবে এই সরকার সমর্থক প্রধান শিক্ষক এখনো ঢাকা শহরে আসে, কর্মরত থাকে, আমরা জানতে চাই। এখানে আরেকজন উল্লেখযোগ্য ছবি দেখেন দুইটার মধ্যে, যে আব্দুল সালাম বাসমা শিশুর সাংগঠনিক সম্পাদক, উনি বঙ্গবন্ধুর মাজারে ফুল দিতে যাচ্ছেন। পরবর্তীতে আরেকটা ছবির মধ্যে দেখেন এই আব্দুল সালাম স্বৈরাচার সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী, যিনি এখন হত্যা মামলার আসামি, তার সাথে ছবি। উনি এই ছবিগুলো দেখেন, এখানে আরো অনেকেরই ছবি আছে। এরা এখন দাবি করে তারা বিএনপি সমর্থক, তারা বিএনপি করে। আর মাওশি তাদের পুরস্কার স্বরূপ এই বঙ্গবন্ধুর মাজারে যাওয়া, স্বৈরাচার সরকারের শিক্ষামন্ত্রীর সাথে ছবি দেখার কারণে মাওশি তাদের পুরস্কৃত করেছে। কিভাবে পুরস্কৃত করেছে সেটা আমি বর্ণনা করছি। মাওশিকে কাজ করার জন্য, এশিয়ার শাখায় কাজ করার জন্য কিছু শিক্ষক দরকার। তার মধ্যে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যারা বিগত 15 বছরে ঠিক এই ভবনে বিভিন্ন অনিয়ম দুর্নীতির সাথে যারা জড়িত ছিল। এই গ্রুপটাই, বিশেষ করে আব্দুল সালাম, যখনই সহকারী প্রধান শিক্ষকদের তালিকা করা হয়তো তখন সেই তালিকা চূড়ান্ত করার আগেই সাধারণ শিক্ষকদের হাতে চলে যেত এবং তাদেরকে যখন সিনিয়র শিক্ষকের প্রদান করা হয়, তখনও যখন সিনিয়রিটি তালিকা করা হয়, সেই তালিকা চূড়ান্ত হওয়ার আগেই সারা দেশে এটা ছড়িয়ে দেওয়া হতো। অনেক শিক্ষককে বলা হতো, আপনি 5 বছরের মধ্যে বিএড করেন নাই, আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার এসিআর খারাপ, আমাদের সাথে যোগাযোগ করুন। আপনি বিনা অনুমতিতে ডিগ্রি নিয়েছেন, আমাদের কাছে এই তথ্য দেখেন, আপনার কাছে পাঠালাম, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। সব টিচাররা তাদের সাথে যোগাযোগ করতো এবং অর্থের বিনিময়ে সবকিছু তারা ম্যানেজ করে দিত। ইদানিং সবচেয়ে দুর্ভাগ্যজনক যে তারাই এখনো শিক্ষা ভবনের এশিয়ার শাখায় কাজ করে, যারা বিগত স্বৈরাচার সরকারের সমর্থক ছিল। আজকে যে আরেকটা ছবি আমি এখন আপনাদের দেখাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করুন। দেখেন এই ছবিটা হলো সিনিয়র সহকারী প্রধান শিক্ষক হিসাবে চলতি দায়িত্বে যাদের দেওয়া হবে তাদের এশিয়ার যাচাই বাছাইয়ের জন্য, এশিয়ার পরীক্ষা নিরীক্ষা করার জন্য এই সংযুক্ত শিক্ষকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। ভালো কথা, তারা এশিয়ার করবে। কিন্তু প্রশ্ন হলো, এশিয়ার হলো এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটার উপরে লেখাই আছে বার্ষিক গোপনীয় প্রতিবেদন। এই বার্ষিক গোপনীয় প্রতিবেদন একমাত্র যিনি দিবেন উনি দেখতে পারবেন, আর কর্মকর্তারা দেখতে পারবেন। সেইটা কোনো শিক্ষকের অন্য কোনো শিক্ষক দেখার কোনো সুযোগ নাই, অন্য কোনো দেখার কোনো বিধান নাই। আর সেই কাজ করে ওনারা কি সুন্দরভাবে একটা লিস্ট করে এই আব্দুল সালাম, এই সিনিয়র এই তালিকাটা, মানে এশিয়ার যাচাই যাদের করা হয়েছে তাদের তালিকাটা সারা দেশে শিক্ষকদের মাঝে ছড়িয়ে দিয়েছেন। কাদের কাছে ছড়িয়ে দিয়েছেন? যারা সহকারী প্রধান শিক্ষক হিসাবে চলতি দায়িত্ব পাবেন তাদের কাছে। তাদেরকে অনেকের হয়তো 5 বছর বিএড নাই, তাদেরকে ফোন করে আনা হচ্ছে। অনেকের হয়তো এশিয়ার খারাপ, তাদেরকে আনা হচ্ছে। আমি একটা ব্যাপার চ্যালেঞ্জ করতে পারি, এই প্রতিবেদনে যাদেরকে লেখা হয়েছে এশিয়ারে অতি উত্তম কিংবা মার্কসে দেখা যাচ্ছে 98%, 97%, এটাও যদি সঠিকভাবে তদন্ত করা হয় তাহলে এখানে গরমিল পাওয়া যাবে। অর্থাৎ এই এশিয়ার যেটা গোপনীয় জিনিস সেইটা সারা বাংলাদেশে কিভাবে গেল,
এবং কে পাঠাইলো, এখানে স্পষ্টভাবে আব্দুল সালামের নাম লিখে দেওয়া হয়েছে। এটা শিক্ষা ভবন জানার পরেও তাদের কোনো বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে অদ্যাবধি তারা শিক্ষা ভবনে এই এশিয়া শাখায় কাজ করছে। তাহলে কি আমরা বলতে চাবো যে বিগত সরকারের আমলে যেভাবে তারা এই শাখায় কাজ করে সারা দেশের শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায় করতো, সারা দেশের শিক্ষকদের কাছ থেকে মানে টাকা পয়সা নিয়ে অনেক অন্যায় অনিয়ম দুর্নীতি করত, এখনো তারা শিক্ষা ভবনের নাম ব্যবহার করে, কর্মকর্তাদের নাম ব্যবহার করে তারা সারা বাংলাদেশ থেকে এই এশিয়ার সাপ্লাই দিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করছে। তাই মাওসির মহাপরিচালক এবং পরিচালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের একটা ইমেজ আছে, আপনাদেরকে সারা দেশের মানুষ শ্রদ্ধা করে, বিশ্বাস করে এবং আপনারা অত্যন্ত সততার সাথে কাজ করছেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। বিশেষ করে মাধ্যমিক শাখার পরিচালক এবং উপপরিচালক সম্পর্কে সাধারণ শিক্ষকদের একটা উঁচু ধারণা রয়েছে। কিন্তু এই কার্যকলাপে এই এশিয়া সারা বাংলাদেশে ছড়িয়ে যাওয়ার কারণে আপনাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমরা চাই আগামী 48 ঘন্টার মধ্যে এই সালামের বিরুদ্ধে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা করা, কারণ এশিয়ার গোপনীয় জিনিস বাইরে প্রচার করা চাকরি আচরণ বিধি লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং আমরা চাই মাধ্যমিকে আর যেন কোনো দুর্নীতিবাজের জন্ম হতে না পারে, আর যেন কোনো দুর্নীতির সৃষ্টি কেউ করতে না পারে, আর যেন মাধ্যমিককে ব্যবহার করে কেউ টাকা পয়সা ইনকাম করতে না পারে। এখানে আমি একটা কথা একটু চ্যালেঞ্জ করে বলছি, এই আব্দুল সালামের ব্যাংক অ্যাকাউন্ট হিসাব এবং তার মোবাইল চেক করা হোক, গত 2 মাসে কোন কোন শিক্ষকের সাথে তার কথা হয়েছে, কোন কোন শিক্ষকের সাথে তার কি কথা হয়েছে, তার মোবাইলে যদি বিকাশ কিংবা নগদ অ্যাকাউন্ট থাকে সেটাও চেক করা হোক এবং তার ফ্যামিলির এবং তার ব্যাংক হিসাব চেক করা হোক। অবশ্যই দুর্নীতির তথ্য পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। পরবর্তীতে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আসসালামু আলাইকুম।